আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু একটা সমাজকে সুস্থভাবে চলতে গেলে নারী পুরুষ উভয়ের সমান সহযোগিতা, সহমর্মিতা এবং সম্মানের প্রয়োজন। আমাদের যেরকম শরীরে একটা হাত বা একটা পা যদি না চলে, আমরা যেরকম অর্ধ অচল হয়ে যাই, সেরকম সমাজেও যদি যে কোনো অংশ পুরুষ বা নারী যদি ঠিকমতো সম্মানিত না হয়, তাহলে কিন্তু সমাজ অর্ধ অচল হয়ে যায়। কিন্তু তাহলে আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা কেন হয়ে পড়ল? আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা এই জন্য হয়ে পড়ল যে সারা পৃথিবীতে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলো, সেইখানে নারীদের প্রকৃত শিক্ষা এবং বেসিক কিছু রাইটস থেকে বঞ্চিত করা হচ্ছিল, এবং সেটা ক্রমবর্ধমান সমাজের একটা পার্ট হিসেবে। কিন্তু সেই জন্যে নারীরা পিছিয়ে পড়তে শুরু করলো। ডিভিশন অফ লেবারের দরুন দোহাই দিয়ে বলা হলো যে তোমরা ঘর সামলাবে, পুরুষরা বাইরে সামলাবে, এবং বাইরে সামলাতে গেলে যতটা স্মার্টনেস, এরকম পড়াশোনা জানা দরকার, বলা হলো ঘর সামলানোর জন্য ততটা স্মার্টনেস বা শিক্ষার প্রয়োজন নেই। কিন্তু আমরা জানি যে একজন সন্তানের প্রতিপালক হচ্ছে তার মা, এবং মা সন্তানকে যেভাবে বড় করবে, যেভাবে সঙ্গ দেবে, সেভাবে কিন্তু সন্তান প্রথম কয়েক বছর সোশ্যালাইজড হবে এবং সমাজে একজন সুনাগরিক তৈরি হবে। তারপরে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে মেয়েরা বুঝতে পারলো যে আমরা পড়াশোনা শিখেছি, তাহলে আমরা কেন সমান অধিকার পাবো না? কারণ বাঘ যদি বেরোয়, তখন কিন্তু কোনো মেয়ে এগিয়ে গিয়ে বলবে না। ট্রেনে, বাসে আমরা দেখেছি লেডিস সিটে কোনো বয়স্ক ভদ্রলোক উঠলেও কিন্তু কোনো মহিলা তাকে সম্মান জানিয়ে জায়গা ছেড়ে দেন না। সুতরাং আন্তর্জাতিক নারী দিবস শুধু পাবার নয়, দেবারও, এবং মাইন্ডসেট চেঞ্জের, মাইন্ড প্রসেসটাকে চেঞ্জ করতে হবে। পাওয়ার সঙ্গে সঙ্গে দেবার মনোভাবও তৈরি করতে হবে। আজকের এই অনুষ্ঠান যে ছিল, সেটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। এখানে কিছু অ্যাবিউজড উমেনের সঙ্গে প্রাধান্য পেয়েছে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সরা। আমরা তাদেরকে একটা সুরক্ষা বলয়, কিছুই না, একটা হাতে তাগার মতো আমরা পড়িয়েছি, যে সেটা যদি তাদের মনে একটু জোর আনে। তাদের সঙ্গে সঙ্গে আমরা একটা প্যানেল ডিসকাশন রেখেছিলাম এবছরের এই ইন্টারন্যাশনাল উমেন্স ডে অনুযায়ী, অ্যাক্সিলারেট অ্যাকশন টু ব্রিং দি ট্রমাটাইজড অর আন্ডার প্রিভিলেজড উইমেন ইনটু দি মেইন স্ট্রিম সোসাইটি। এখানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, প্রফেসর ছিলেন, ডক্টর ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, সবাই ছিলেন। তারা এই সব নারীরা কিভাবে মেইন স্ট্রিম সোসাইটিতে আসতে পারেন তাদের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এবং এখানে আমাদের একটি বইও উদ্বোধন হলো, অপরাজিতা। আমরা এই বইটির মধ্যে আমরা 12 জন নারীর জীবনী তুলে ধরেছি, যারা নিপীড়িত হয়েও ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেদের জীবনে অপরাজিতা হয়ে তারা দেখিয়েছে। তারাও আমাদের অ্যাসিড ভিকটিমসদের কিছু সম্মানিত করবে।